নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল এডুকেশন ফার্স্ট। আজকের টপিক ক্লাস 6-এর মডেল অ্যাক্টিভিটি টাস্ক সেপ্টেম্বর মাসের। অ্যাক্টিভিটি 1 দেখো, রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স দ্যাট ফলো। প্যাসেজটা পড়তে বলছে এবং তারপর যে কোশ্চেনগুলো আছে সেগুলো উত্তর করতে হবে। কি বলছে? 1001 Nights is a collection of the Middle Eastern folktales compiled in Arabic during the Islamic Golden Age. বলছে 1001 রাত্রি এই হচ্ছে একটা কালেকশন, সংগ্রহশালা কিসের? মধ্য পূর্ব যার যে গল্পগাথা সেগুলোর নিয়ে একটাই কালেকশন, যেটা কম্পাইল করা হয়েছিল আরবিকে। কোন সময়ে? ইসলামিক গোল্ডেন এজের সময়ে। ইট ইজ অফেন নোন ইন ইংলিশ অ্যাজ দি আরাবিয়ান নাইটস। ইংরেজিতে এটা প্রায়ই নাম থাকে, তার নাম হচ্ছে আরাবিয়ান নাইটস। দ্য ওয়ার্ক ওয়াজ কালেক্টেড ওভার মেনি সেঞ্চুরিজ বাই ভেরিয়াস অথর্স ট্রান্সলেটর্স অ্যাক্রস ওয়েস্ট। এই কাজটা সংগ্রহ হয়ে থাকে মেনি সেঞ্চুরিজ, বহু শতাব্দী ধরে বিভিন্ন ধরনের লেখক, অনুবাদক এবং জ্ঞানীগুণী ব্যক্তি যারা পশ্চিম থেকে বিলং করে তাদের দিয়ে এই কাজটা তৈরি করা হয়েছিল। সেটা হচ্ছে পশ্চিম, মধ্য এবং দক্ষিণ এশিয়া, উত্তর আফ্রিকা, এগুলো নিয়ে এটা তৈরি হয়েছিল। দ্য বাল্ক অফ দ্য টেক্সট ইজ ইন প্রোজ। এই যে টেক্সটের যে ভলিউম সেটা পুরোটাই হচ্ছে প্রোজে, অর্থাৎ গদ্যে লেখা। অল দ্য ভার্স ইজ অকেশনালি ইউজড ফর সংস অ্যান্ড রিডলস অ্যান্ড টু এক্সপ্রেস সিরিয়াস এমোশন। এবং কখনো কখনো এর মধ্যে পদ্যেরও দেওয়া আছে, ছন্দও দেওয়া আছে, কিন্তু সেগুলো দেওয়া আছে গানের জন্য এবং ধাঁধার জন্য, এবং টু এক্সপ্রেস সিরিয়াস ইমোশন, খুব সাংঘাতিক রকমের আবেগ ব্যবহার করার জন্য এগুলোকে ব্যবহার করা হয়েছে। সাম অফ দ্য স্টোরিজ কমনলি অ্যাসোসিয়েট উইথ দি আরাবিয়ান নাইটস, ইন পার্টিকুলার আলাদিনস ওয়ান্ডারফুল ল্যাম্প। কিছু গল্প যেগুলো খুব প্রায়শই অ্যাসোসিয়েট আরাবিয়ান নাইটসের সঙ্গে, সেগুলো হচ্ছে আলাদিনস ওয়ান্ডারফুল ল্যাম্প, আলিবাবা অ্যান্ড দ্য 40 থিপস, আলিবাবা এবং 40 চোর, অ্যান্ড দ্য 7 ভয়েজেস অফ সিন্দবাদ দ্য সেইলর। এগুলো হচ্ছে আরাবিয়ান নাইটসের অন্যতম সব গল্প। আর নট পার্ট অফ দ্য আরাবিয়ান নাইটস ইন ইস অরিজিনাল আরবিক ভার্সন। এই যে গল্পগুলো, যেটা প্রথম দিকে যে অরিজিনাল ভার্সন ছিল আরাবিয়ান নাইটসে, সেগুলো এর মধ্যে ইনক্লুডেড ছিল না। দিস স্টোরিজ ওয়ার অ্যাডেড, এই গল্পগুলোকে পরে ঢোকানো হয়, পরে যুক্ত করা হয়, টু দ্য কালেকশন বাই অ্যান্টোনিও গ্যালেন্ট অ্যান্ড আদার ইউরোপিয়ান ট্রান্সলেটার্স। এই গল্পগুলোকে আরও যুক্ত করা হয় কার দ্বারা? অ্যান্টোনিও গ্যালেন্ট এবং ইউরোপিয়ান ট্রান্সলেটার্স দ্বারা। দেখো এবার প্রশ্নটা, এ কি বলছে? কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। নিচের বাক্যগুলোকে সম্পূর্ণ করতে বলছে টেক্সট থেকে শব্দ নিয়ে বা তথ্য নিয়ে। প্রথমটা কি বলছে? দ্য আরাবিয়ান নাইটস ইজ এ কালেকশন অফ। আরাবিয়ান নাইটস কিসের সংগ্রহ? কী সংগ্রহ? সেটা তার প্রথমেই উত্তরটা আছে। ফোক টেলস ইজ এ কালেকশন অফ দ্য মিডল ইস্টার্ন ফোক টেলস। এই লিখতে হবে, এটা কালেকশন অফ মিডল ইস্টার্ন ফোক টেলস, এই পর্যন্ত লিখতে হবে। তাহলে উত্তরটা হবে দ্য আরাবিয়ান নাইটস ইজ এ কালেকশন অফ মিডল ইস্টার্ন ফোক টেলস। তারপরটা কি বলছে? ইন দ্য টেক্সট ভার্স ইজ ইউজড ফর। একটু আগেই যেটা বলছিলাম, ভার্স কী জন্য ব্যবহার করা হয়েছে গল্পেতে? এই জন্য। এটা উত্তর, ইউজড ফর সংস অ্যান্ড রিডলস অ্যান্ড টু এক্সপ্রেস সিরিয়াস ইমোশনস। এই পর্যন্ত। উত্তরটা আরেকবার শুনে নাও। ইন দ্য টেক্সট ভার্স ইজ ইউজড ফর সংস অ্যান্ড রিডলস অ্যান্ড টু এক্সপ্রেস সিরিয়াস ইমোশন। 3 নম্বর কি বলছে? ওয়ান অফ দ্য ফেমাস ট্রান্সলেটার্স অফ দ্য আরাবিয়ান নাইটস। অনেকগুলো বিখ্যাত অনুবাদকের মধ্যে একটা অনুবাদকের কি নাম? ফেমাস ট্রান্সলেটার্স। এখানে আমরা দেখতে পাবো, এই জায়গাটায় কোথায় আছে দেখো, ভেরিয়াস ট্রান্সলেটার্সের নাম আমরা এখানে পাচ্ছি। সামুদ্র স্টোরিজ তো ইউরোপিয়ান ট্রান্সলেটর, তার মধ্যে একটা হচ্ছে অ্যান্টনি গ্যালেন্ট। এই অ্যান্টনি গ্যালেন্টের নামটা লাস্ট লাইন একদম আছে।
One of the famous translators of the Arabian Nights is Anthony Galland. Next, answer the following question. When was দ্য আরাবিয়ান নাইটস কম্পোজড? কখন আরাবিয়ান নাইটস কম্পোজড করা হয়েছিল? উত্তরটা কী হবে? দ্য আরাবিয়ান নাইট, উত্তরটা দেখো, দ্য আরাবিয়ান নাইটস কম্পোজড ডিউরিং দ্য ইসলামিক গোল্ডেন এজ। এখানে উত্তরটা আছে, সেটাকে দেখতে হবে। ডিউরিং ইসলামিক গোল্ডেন এজ, উত্তরটা শুনে নাও কীভাবে সম্পূর্ণ বাক্যে লিখবে। দ্য আরাবিয়ান নাইটস was composed during the Islamic Golden Age. Next দেখো, in which language was it originally written? কোন ভাষাতে অরিজিনালি মানে মৌলিকভাবে এটা লেখা হয়েছিল? সেটা হচ্ছে আরবিতে, তাই তো? অরিজিনালি কিসে লেখা হয়েছিল? এখানে পাবে, দেখো, দ্য সেভেন ইজ নট পার্ট অফ দ্য আরাবিয়ান নাইন অরিজিনাল আরবিক ভার্সন হবে, তাহলে হবে অরিজিনালি ইট ওয়াজ রিটেন অরিজিনালি ইন আরাবিক ল্যাঙ্গুয়েজ। উত্তরটা হবে কি? আরেকবার শুনে নাও, ইট ওয়াজ রিটেন অর দ্য আরাবিয়ান নাইটস ওয়াজ রিটেন ইন আরাবিক ল্যাঙ্গুয়েজ। নেক্সট দেখো, হাউ ডিড দ্য ইংলিশ ট্রান্সলেশন অফ দ্য আরাবিয়ান নাইটস ডিফার ফ্রম দ্য অরিজিনাল ভার্সন? অরিজিনাল ভার্সন থেকে আরাবিয়ান নাইটসটা কতটা ডিফার করে, মানে পার্থক্য রয়েছে, সেটা কীভাবে দেখব অরিজিনাল থেকে? এখানে উত্তরটা পাবো আমরা। তাহলে উত্তরটা কী হবে? উত্তরটা হবে যে in the original version of the Arabian Nights, some of the commonly associated stories were not included, such as Ali Baba and 40 Thieves, The Seven Voyages of Sinbad and Sailor, Aladdin's Wonderful Lamp। এটাই হচ্ছে পার্থক্য, এই গল্পগুলো অরিজিনাল ভার্সনে ছিল না, যেটা পরবর্তীকালে এডিট করা হয়। তাহলে উত্তরটা আরেকবার বলছি, ভালো করে শুনে নাও। In the original version of the Arabian Nights, some of the popular or commonly stories were not included, such as Ali Baba and 40 Thieves, Aladdin's Wonderful Lamp, etc. হয়ে গেল। চলে আসছে অ্যাক্টিভিটি 2-তে। অ্যাক্টিভিটি 2 কী বলছে? আইডেন্টিফাই দ্য অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লামেটরি, ইন্টারোগেটিভ সেন্টেন্স। এই সমস্ত বাক্যগুলোকে চিনতে হবে এটা কোন ধরনের বাক্য দেওয়া আছে। যেন প্রথমটা, হুররে উই হ্যাভ ওন দ্য ম্যাচ, কি আনন্দ, আমরা ম্যাচ জিতে গেছি। এটা অবশ্যই এক্সক্লেমেটরি সেন্টেন্সের উদাহরণ, সুতরাং এটা হবে এক্সক্লেমেটরি, এটা হবে এক্সক্লেমেটরি। হোয়াট ইজ ইউর নেম? অবশ্যই ইন্টারোগেটিভ, প্রশ্নবাচক চিহ্ন, প্রশ্ন চিহ্ন রয়েছে। 3 নম্বর, নীরজ চোপড়া ওন গোল্ড মেডেল ইন দ্য টোকিও অলিম্পিক্স। নীরজ চোপড়া খুব সাম্প্রতিক ঘটনা, টোকিও অলিম্পিকে সোনা জিতেছে, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। ওপেন দ্য ডোর, কাউকে আদেশ করছে দরজাটা খোলো, সুতরাং এটা হবে ইম্পারেটিভ। অ্যান্ড মে গড ব্লেস ইউ, ঈশ্বর তোমার মঙ্গল করুক, অবশ্যই অপটেটিভ সেন্টেন্স, এটা হবে অপটেটিভ। ওকে, হয়ে গেল অ্যাক্টিভিটি 2। চলে আসছে অ্যাক্টিভিটি 3, অ্যাড প্রিফিক্স টু দ্য ওয়ার্ডস গিভেন বিলো অ্যান্ড মেক অপোজিটস। প্রিফিক্স বসিয়ে শব্দগুলোকে অপোজিট করা। প্রিফিক্স বসালেই সাধারণত অপোজিট হয়ে যায়। এখানে দেখো রেসপেক্ট আছে, প্রথমে আছে রেসপেক্ট, এটা কি হবে? এটা করে দেবে ডিসরেসপেক্ট, অর্থাৎ রেসপেক্টের সঙ্গে আমি কি যোগ করছি? ডিস যোগ করছি। দ্বিতীয়টা কি হচ্ছে? কমফোর্টেবল, আনকমফোর্টেবল, আন যোগ করে দেবো, আন যোগ করে দেবো, কমফোর্টেবল। এরপরে কি হচ্ছে? ফরচুন, যেটা হচ্ছে আনফরচুন। তারপর হচ্ছে কি বলছে? ম্যাচিওর। আচ্ছা, ওটা হবে ইমম্যাচিওর, আই এম বসিয়ে দেবে, দিলেই হবে ইমম্যাচিওর।
লিটারেট, তারপরে ইলিটারেট, ILLLIT ILL যোগ করে দিলেই হবে ইলিটারেট। ওকে, তাহলে এইভাবে প্রিফিক্স যোগ করে শব্দগুলো অপোজিট হয়ে গেল। অ্যাক্টিভিটি 4 রাইটিং স্কিল, স্টোরি রাইটিং বলছি। স্টোরি রাইটিং করতে হবে, একটা টাইটেল দিতে হবে এবং একটা মোরাল দিতে হবে। গল্পটা থেকে কী শিক্ষা পেলে, নীতি শিক্ষা, সেটা দিতে হবে। আমি একটু হালকা করে বলে যাচ্ছি কারণ ভিডিও অনেকটাই দীর্ঘ হয়ে যাবে, গল্প লেখার মতো স্কোপও আমার এখানে নেই। জিনিসটা আমি বলছি কি, স্ট্যাগ ওয়াজ ড্রিঙ্কিং ওয়াটার, এটা হরিণ জলপান করছিল। স দ্য ইমেজ অফ হিজ হর্নস, যখন জলপানটা করছিল সে তার নিজের শিংগুলো ছবিতে দেখতে পাচ্ছে। অ্যাডমায়ার দেম, তাদেরকে খুব প্রশংসা করলো, তাদেরকে খুব সম্মান দিল। ডিসলাইক স্লেন্ডার লেগস, কিন্তু তার যে সরু পাগুলো ছিল সেগুলোর প্রতি খুব অপছন্দ বোধ করলো। কী হলো, একবার চেজড বাই এ প্যাক অফ উলস, একদল শিয়াল এর দ্বারা, শিয়ালের দ্বারা কী হলো, তাড়া করেছিল। তখন কী হলো, হর্ন স্কট ইন দ্য থিক বুশ, তার যে শিংগুলো এগুলো বিশাল যে ঘন জঙ্গলে সেটা ধরা পড়ে আটকে গেল। ল্যামেন্টেড, এর ফলে সে হতাশ হয়ে গেল, বিলাপ করতে থাকলো। এইখান থেকে নীতিবাক্য এবং তার স্টোরি লাইনটা লিখবে। এটা তোমরা লিখতে পারবে বলে আমি আশা করি, এবং আমার পক্ষে এই ভিডিওটা অত্যন্ত দীর্ঘ এবং লেখার মতো স্কোপও এখানে নেই। এই পর্যন্তই থাকলো, সকলে ভালো থাকবে, ধন্যবাদ।